হাজারো মানুষের ভালোবাসার অশ্রুতে চিরবিদায় নিলেন মুক্তাগাছা উপজেলার ৬ নং মানকুন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ছিল। গতকাল ১২ই জানুয়ারি তিনি নিজ বাড়িতে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ১৩ই জানুয়ারি দুপুর ২ ঘটিকায় তার বাড়ির সামনে জানাজা শেষে তাকে পারিবারিক গুরুস্থানে দাফন করা হয়। জানাজা পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব এস.এম. জাকারিয়া হারুন। বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ। বক্তব্য রাখেন মুক্তাগাছা জামায়াতে ইসলামের সভাপতি জনাব অধ্যাপক শামসুল হক। বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল হাই আকন্দ। বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট বদরুদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মুক্তাগাছা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। বক্তব্য রাখেন ৬ নং মানকুন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা ৬ নং মানকুন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম তারা। সুলতান মাহমুদ ছিল মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়ে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মুক্তাগাছা উপজেলার জগিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের বারবার নির্বাচিত অভিভাবক সদস্য, মুক্তাগাছা উপজেলার ল্যাংড়াবাজার আলিম মাদ্রাসার সাবেক সম্মানিত সভাপতি। তিনি জাতি ধর্ম নির্বিশেষে তুমুল জনপ্রিয় নেতা ছিলেন। তার মৃত্যুর সাথে সাথে সব ধর্মের মানুষের ভিড়ে লোকে লোকারণ্য হয়ে যায় তার বসতবাড়ি। জানাজা উপলক্ষে পুরো এলাকায় সুখের ছায়া নেমে আসে। হাজার হাজার মানুষের আগমন প্রমাণ করে তিনি সাধারণ মানুষের খুব ভালো বন্ধু ছিলেন। এরকম আরও ভিডিও পেতে এবং মুক্তাগাছার নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।